জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। তো আজকের আমি ধূপকাঠি বিধি সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যেটা প্রথমেই বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যে ধূপকাঠি পড়ান সেই ধূপকাঠিটা কিন্তু 100 কাঠির ধূপকাঠি হতে হবে, নালে কিন্তু কোনো কাজ হবে না। এবং মোমবাতি, গুরুদেব যে 3 প্যাকেট মোমবাতির আদেশ দেয়, 3 প্যাকেট মোমবাতি নিতে হবে আর নিয়ে কিন্তু পড়াতে হবে। আপনারা যদি বাড়িতে এই বিধিটি করেন, যেটা গুরুদেব বলে দিয়েছে যে শিবধামের ছবির সামনে যে নিয়ম বিধিটি আপনারা করেন, সেই নিয়ম বিধিটি যখন করবেন সেই সময়ও কিন্তু 100 কাঠির ধূপকাঠি এনেই কিন্তু করতে হবে। 100 কাঠির কম যেন না হয়, 100 কাঠি হতে হবে। এবং 3টে মোমবাতির প্যাকেট, 3 প্যাকেট, এগুলো একসাথে আপনারা পরিয়ে নিতে পারবেন। এবং ধূপকাঠিটা যখন পড়াবেন আপনারা, তখন কিন্তু ধূপকাঠির প্যাকেটের মুখটা খুলে রাখবেন। যেরকম আপনারা জল, তেল এই সমস্তগুলো বোতলের মুখ খুলে রাখেন, সেরকম ধূপকাঠির প্যাকেটটাও কিন্তু খুলে রাখবেন। এবং মনে থাকে যেন 100 কাঠির ধূপকাঠি হতে হবে, নালে কিন্তু কাজ হবে না। অনেকে এমনও ভুল করছে যারা 100 কাঠির না এনে নর্মাল হয়তো 20 কাঠি, 30 কাঠি বা 50 কাঠির ধূপকাঠি এনে পরিয়ে নিচ্ছে। কিন্তু গুরুদেব বলে দিয়েছে যে 100 কাঠি ছাড়া শিবধামের যে নিয়ম বিধিটি রয়েছে, ধূপকাঠির 100 কাঠি ছাড়া কাজ হবে না। এবং ধূপকাঠির সাথে যে মোমবাতি, সেটা কিন্তু 3 প্যাকেট পরিয়ে নিতে হবে। এবার এই ধূপকাঠি ব্যবহার করার নিয়ম বিধিটা কেমন আছে সেটা শুনে নিন। আপনারা যখন ধূপকাঠিটা পরিয়ে নিলেন, তারপরে কিন্তু ধূপকাঠি 3টে করে জ্বালতে হবে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে, যেটা ব্রহ্ম মুহূর্ত। গুরুদেব বলেই দিয়েছে সন্ধ্যে 6টা থেকে যে 7টার যে মুহূর্তটি রয়েছে সেটি কিন্তু ব্রহ্ম মুহূর্ত। সেই টাইমে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আপনাদেরকে জ্বালতে হবে 3টে ধূপকাঠি মনের কথা বলে। এবং শিবধাম প্রার্থনা, গায়ত্রী মন্ত্র, মহামন্ত্র, গুরু প্রণাম মন্ত্র, এই সমস্ত মন্ত্রগুলি জপ করে 3টে ধূপকাঠি জ্বেলে এবং মোমবাতি, একটি মোমবাতি জ্বালবেন। মোমবাতি কিন্তু একটিই জ্বালবেন, ধূপকাঠি 3টি জ্বালবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? আর যখন আপনি পড়াচ্ছেন ধামেও যখন গুরুদেব আদেশ দেয়, তখন কিন্তু আদেশ দেওয়া থাকে 100 কাঠির ধূপকাঠি। গুরুদেবের কাছ থেকে যখন আপনারা পড়িয়ে নিচ্ছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, পড়িয়ে নিচ্ছেন, 100 কাঠির কম কিন্তু আনবেন না, 100 কাঠির এনে পড়াবেন। এবং যখন আপনারা ব্যবহার করবেন 3টি ধূপকাঠি এবং 3 প্যাকেট যে মোমবাতিটা পরিয়ে নিলেন, 3খানা মোমবাতি না, কিন্তু ভালো করে বুঝবেন, 3টি ধূপকাঠি আর একটি মোমবাতি সাথে জ্বালতে হবে মন্ত্রগুলি জপ করে এবং মনের কথা বলে। এইভাবে নিয়ম বিধিটি করতে হবে। আরেকটি নিয়ম হচ্ছে যে আরেকটি নিয়ম হচ্ছে আপনারা যখন ধূপকাঠিটি জ্বালবেন, ধূপকাঠি যেন নিভে না যায়, মাটিতে পড়ে যেন না যায় এবং ভেঙে যেন না যায়। আরেকবার বলছি, ধূপকাঠিটি যেন ভেঙে না যায়, মাটিতে পড়ে যেন না যায় এবং ধূপকাঠিটা জ্বলতে জ্বলতে যেন কোনোভাবে নিভে না যায়। এবার কোনো কারণে ধরুন জ্বালার সময় হয়তো একটি ধূপকাঠি হাত থেকে পড়ে গেল, সেটা কিন্তু আর আপনি ওই ধূপকাঠির সাথে ব্যবহার করবেন না। অন্য আরেকটি ধূপকাঠি নিয়ে 3টে ধূপকাঠি করে তখন কিন্তু আপনারা ব্যবহার করবেন। ধরুন একটি বা দুটি ধূপকাঠি পড়ে গেল, সেটা তুলে আবার জ্বালিয়ে দেবেন, তাহলে কিন্তু কাজ হবে না। মাটিতে পড়ে গেলে সেই ধূপকাঠি কিন্তু কাজ হবে না। বারবার বলা হচ্ছে তার বদলে আবার যে পড়ানো ধূপকাঠির মধ্যে যে অন্য ধূপকাঠি রয়েছে, সেই ধূপকাঠি নিয়ে কিন্তু আপনাদেরকে জ্বালাতে হবে। তাহলে আপনারা ধূপকাঠির নিয়মটা বুঝতে পারলেন। আরও একটি নিয়ম আছে, অনেকের এরকমও প্রশ্ন আছে যে পিরিয়ড অবস্থায় এই ধূপকাঠি মোমবাতি জ্বালানো যাবে কি না। অবশ্যই জ্বালানো যাবে, কিন্তু ঠাকুরের আসন ছোবেন না। নিত্য ঠাকুর বা শিবধামে যে ছবি প্রতিষ্ঠা করেছেন সেই আসন কিন্তু ছোবেন না। এবং নিত্য ঠাকুরের আসনও ছোবেন না, মানে ঠাকুরের আসনই ছোবেন না আপনারা। এবং সেই ধূপকাঠি মোমবাতি একটি আলাদা জায়গায়, পরিষ্কার জায়গায় রেখে দেবেন। পিরিয়ড অবস্থায় যখন আপনারা ধূপকাঠি আর মোমবাতি জ্বালছেন, তখন কিন্তু দূরত্ব বজায় রেখে জ্বালবেন। মানে ঠাকুরের যে আসন রয়েছে, সিংহাসন বা ঠাকুরের স্থান, সেখানে
কিন্তু আপনারা দূরত্ব বজায় রেখে জ্বালবেন। এবং যদি আপনারা মন্দিরে জ্বালেন, মানে অনেকের বাড়িতে মন্দির থাকে, সেই মন্দিরে কিন্তু প্রবেশ করে জ্বালবেন না, মন্দিরের মধ্যে ঢোকা যাবে না পিরিয়ড অবস্থায়। তো দূরত্ব বজায় রেখেই কিন্তু 3টে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালতে হবে, আর ঠাকুরের থেকে একটু দূরত্ব বজায় রেখে কিন্তু এই নিয়মটি করতে হবে পিরিয়ড চলাকালীন। এবং আপনারা কি করবেন, যখন পিরিয়ড আপনাদের চলছে তখন কিন্তু পরিষ্কার বস্ত্র পরে শুদ্ধ অবস্থায় কিন্তু এই নিয়মবিধিটি পালন করবেন, আর ঠাকুরকে না ছুঁয়ে এই নিয়মটি করবেন। এবং অন্য পরিষ্কার জায়গায় কিন্তু ধূপকাঠি মোমবাতিটি রেখে দেবেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন পিরিয়ড অবস্থায় এই নিয়মটি করতে পারবেন, কিন্তু কোনো ঠাকুর না ছুঁয়ে কিন্তু এই নিয়মটি করতে হবে। যেভাবে আপনাদের বলে দিলাম সেইভাবেই কিন্তু নিয়মবিধিটি করবেন, এবং সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এই নিয়মটি আপনারা করবেন। তো এখানেই আমি শেষ করছি। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।